আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লম্বা একটা সময়ের গ্যাপ পড়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে। বিগত বেশ কয়েকটা মাস ধরে আমি কোনো রকম ভিডিও আপলোড করতেছি না এবং আপনারা কমেন্টের মাধ্যমে অনেকে অনেক বিষয়ে জানতে চেয়েছেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাইও করতে পারি নাই। যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে কিছু সমস্যার মধ্যে পড়ে গেছিলাম এবং হুটহাট করে কিছু ডিসিশন নেওয়ার কারণে এরকমটা হয়েছে। কি হয়েছিল আমার সাথে? কেনই বা এত লম্বা সময়ের একটা গ্যাপ দিলাম আমার চ্যানেলে? আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে শেয়ার করার চেষ্টা করব। চলেন শুরু করা যাক। প্রথমেই আমি আমার পরিচয়টা দেই, কারণ পূর্বের ভিডিওগুলোতে আমার পরিচয় তেমন ভালোভাবে দেওয়া হয়নি। আমার নাম হচ্ছে আলী হোসেন এবং বাসা হচ্ছে গাজীপুর কাপাসিয়া। আর আপনারা কম বেশি সবাই জানেন আমি একজন সিঙ্গাপুর প্রবাসী। বিগত 5 বছর ধরে সিঙ্গাপুরে আছি এবং আমি সিঙ্গাপুরে ফার্নিচারের কাজ করি। আমি আমার এই ইউটিউব চ্যানেলটা শুরু করি আমার আগের কোম্পানিতে থাকা অবস্থায় এবং আমার আগের কোম্পানিতে ওভারটাইম একেবারেই ছিল না। শুধু বেসিক ডিউটি করতে পারতাম সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তারপর বাকি যে সময়টা, সেই সময়টা আমি আমার ভিডিও ক্রিয়েটিং এর পিছনে খরচ করতাম এবং পার ডে মোটামুটি ভালো রকম একটা সময় পাইতাম ভিডিও ক্রিয়েটিং এর পিছনে খরচ করার জন্য। তো যাই হোক, সবকিছু ভালোই চলতেছিল। হঠাৎ করেই বাড়িতে কিছু সমস্যা দেখা দেয়, মানে টাকা পয়সা জনিত কিছু সমস্যা দেখা দেয় এবং হুট করে ডিসিশন নেই কোম্পানি চেঞ্জ করতে হবে। কারণ ওভারটাইম না থাকায় মাস শেষে যে স্যালারিটা আসতো সেটা আসলে এনাফ ছিল না। তো যেই বাবা সেই কাজ, অল্প সময়ের মধ্যে কোম্পানিও খুঁজে বের করি এবং রানিং কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটটাকে ক্যান্সেল করে বাংলাদেশে চলে যাই। দেন অ্যাগেন নতুন কোম্পানিতে ব্যাক করি। নতুন কোম্পানিতে আসার পর আমার নতুন কোম্পানি প্রথম 6 মাস আমাকে একটা ডরমেটরিতে রাখে, যেখানে আসলে ভিডিও তৈরি করার মতো তেমন পরিস্থিতি বা পরিবেশ ছিল না। আর ডরমেটরির বাইরেও তেমন ভালো কোনো প্লেস ছিল না যেখানে গিয়ে ভিডিও তৈরি করব। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার নতুন কোম্পানিতে ম্যাক্সিমাম সময় ওভারটাইম থাকে, মানে রাত 8:30 থেকে 9টা পর্যন্ত কাজ করতে হয়। তো যাই হোক, আমার নতুন কোম্পানি রিসেন্টলি আমাকে ডরমেটরি থেকে শিফট করে একটা হাউসে নিয়ে আসে এবং যে হাউসে আমি বর্তমানে আছি এবারে ছোটখাটো হলেও আমার একটা পার্সোনাল রুম আছে এবং আপনারা পিছনে আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছেন। আমি আমার মতো করে চেষ্টা করতেছি সাজানোর জন্য। আমার সামনের যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ড কিন্তু এটাই থাকবে যতদিন না পর্যন্ত আমি আমার এই কোম্পানিটা চেঞ্জ করতেছি। এখন থেকে আবার আমি আমার চ্যানেলে অ্যাক্টিভ হব এবং নতুন নতুন ভিডিও আপলোড করব। আমার যে সমস্যাগুলো ছিল সেইগুলো মোটামুটি একটা সমাধানের দিকে যাচ্ছে এবং বর্তমানে আমার একটা পার্সোনাল রুম আছে। সো ভিডিও তৈরি করার ক্ষেত্রেও তেমন বেশি একটা সমস্যা ফেস করতে হবে না। আর আপনারা পূর্বে কমেন্টের মাধ্যমে যে বিষয়গুলো জানতে চেয়েছেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো ভিডিও আকৃতিতে দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য মূলত আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করার, যে কেন এরকমটা হয়েছে বা কেন এত লম্বা সময়ের একটা গ্যাপ দিয়ে দিলাম আমার ইউটিউব চ্যানেলে। তো যাই হোক, আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।